জুলেখা কইল, আমি যেই মূর্তিটার পূজা করি এই মূর্তিটা পর্দা দিয়ে রেখে রাখছি। ইউসুফ আল ইসলাম কইলেন, তুমি তো এই মূর্তিটার পূজাই করো, রেখে রাখলা কেন? জুলেখা কয়, এখন আমি তোমার সাথে জিনা করব। সাফ কথা, পরিষ্কার। এখন আমি তোমার সাথে জিনা করব। যেই দেবতারে সামনে নিয়ে ভক্তি দেই, এটার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য এটারে রেখে রাখছি, যাতে নির্বিঘ্নে তোমার সাথে জিনা করতে পারি, লাজ লজ্জা যেন বাধা হইয়া দাঁড়াইতে না পারে। ইউসুফ আলাইহিস সালাম কইলেন, আমার সাথে জিনা করবা এই জন্য মূর্তি দেখতে লাইছ? না ডাকিয়া জিনা করলে কি মূর্তি দেখব? বুঝেন কিনা প্রশ্ন? আমার সাথে জিনা করবা এই জন্য মূর্তি দেখতে লাইছ? না ডাকিয়া যদি আমার সাথে জিনা করো তাইলে কি তোমার মূর্তি দেখব? লেখায় কয়, না, না ডাকলেও দেখবে না। ইউসুফ বলেন যে এটারে ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, এটারে ডাহনের দরকারটা কি? বুঝেননি কথা? ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, তাহলে ডাকনের দরকারটা কি? জুলেখা কয়, যদিও আমার পূজার মূর্তি না ডাকলেও দেখে না, কিন্তু যে কারিগরে মূর্তিটা বানাইছে তার চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে। যদিও দেখে না, চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে, যেমন বোঝা যায় তাকে আছে। এই ভঙ্গিটার কারণে আমার লজ্জা হয় তার সামনে তোমার সাথে জিনা করতে। তখন ইউসুফ আলাইহিস সালাম কইলেন, এই জুলেখা, তোর মূর্তির চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না। তারপরে যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, তার সামনে কোন সাহসে তোর সাথে জিনা করবে? আমার আল্লাহ তো আসলেই দেখে, তার সামনে কোন সাহসে তোর সাথে জিনা করবে? বুঝে থাকলে বলেন, আল্লাহ আমাকে দেখে, এই বিশ্বাসটা ইউসুফ আলাইহিস সালামের অন্তরে ঘুমন্ত ছিল। আল্লাহ আমাকে দেখে এই বিশ্বাস জাগ্রত থাকলে কি হয়? ইমানও নির্বেজাল হয়, আমলও নির্বেজাল হয়। ইমানও নির্বেজাল, আমলও নির্বেজাল। আল্লাহ আমাকে দেখতেছে, এই বিশ্বাস যদি ঘুমন্ত থাকে তাহলে ইমানেও বেজাল, আমলেও বেজাল। ইমানেও বেজাল, আমলেও বেজাল। তাই জিবরিল ফিরিস্তা যখন রসুলকে জিজ্ঞেস করলেন, মাল ইহসান, নির্বেজাল এবাদত কোনটা? রাসূল বলেন, আল্লাহ যে তোমার সামনে আছে আর তুমি যে আল্লাহর সামনে আছো, এই দুইটা বিশ্বাস অন্তরে জাগ্রত করলেই তোমার ঈমানও হবে নির্বেজাল, এবাদতও হবে নির্বেজাল। এবাদত বন্দেগী যদি করলা না, তাহলে ঘুমাইলা কেন? ঘুমানির জন্য তো গাদাই ভালো ছিল। এবাদত বন্দেগী যদি করলা না, তাহলে বাচ্চা জন্ম দিলা কেন? বাচ্চা তো কুকুরে তোমার চেয়ে বেশি জন্ম দিতে পারত। কাজেই যেই মানুষের জীবনে এবাদত বন্দেগী নাই, তার সংসারের প্রতিটি কাজের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে, কাজগুলি কেন করলাম। আর যে ব্যক্তি এবাদতটা ঠিক মতে করে, তার সংসারের সকল কাজেই এবাদতের সওয়াব হয়। যেমন একটা উদাহরণ দেখেন, এশার নামাজ, এটা কি সংসারের কাজ না এবাদত? রাসূল বলেন, যে ব্যক্তি এশার নামাজ জমাতের সাথে পড়ে ঘুমাইল, অর্ধেক রাতের ঘুম তার এবাদতে লেখা হয়। আবার ঘুম থেকে জাগার পরে যেই ব্যক্তি ফজরের নামাজটাও জমাতের সাথে পড়ল, বাকি অর্ধেক রাতের ঘুমও তার এবাদতে লেখা হয়। তাই যে ব্যক্তি এশার নামাজও জমাতের সাথে পড়ল, ফজরের নামাজও জমাতের সাথে পড়ল, এই লোকটা এশার থেকে ফজর পর্যন্ত সারা রাত যত ঘুম ঘুমাইল, সারা রাতের ঘুম তার এবাদতে লেখা হয়। রাসূলের এই হাদিসের দ্বারা আমরা কি বুঝলাম? এবাদতটা ঠিক মতে করলে সংসারের কাজেও এবাদতের সওয়াব হয়। এবাদতটা ঠিক মতে করলে সংসারের কাজেও কি হয়? এবাদতের সওয়াব। এবাদত চাইরা দিলে সংসারের প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। তোমারে মানুষ বানাইছিলাম খাওয়ার জন্য নয়,
তোমারে মানুষ বানাইছিলাম ঘুমানির জন্য নয়, তোমাকে মানুষ বানাইছিলাম পেশাব পায়খানা করার জন্য নয়। এবাদতই যদি করলা না, এগুলি করলা কেন? বিষয়টা বোঝার জন্য আমি আপনাদের একটা উদাহরণ দিই। এই যে আপনারা বিশাল প্যান্ডাল করছেন, কি নাম দিছেন? ওয়াজ মাহফিল না তফসিরুল কোরআন মাহফিল? তফসিরুল কোরআন। একমাত্র উদ্দেশ্য হলো আলেমগণ কোরআনের কোনো না কোনো আয়াতের তাফসির করবেন আর আপনারা শুনবেন। আলেমগণ কোরআনের ব্যাখ্যা আপনাদের শোনাইবেন, আপনারা শুনবেন। এইটাই উদ্দেশ্য, না আর কোনো উদ্দেশ্য আছে? আর কোনো উদ্দেশ্য নেই। তাহলে শুধুমাত্র কোরআনের তফসিরই যদি উদ্দেশ্য হইয়া থাকে, বাত্তির নাম তো তফসির না, বাত্তি জ্বালাইলেন কেন? মাইকের নাম তো তফসির না, মাইক ফিট করলেন কেন? সামিয়ানার নাম তো তফসির না, সামিয়ানা টানাইলেন কেন? মঞ্চের নাম তো তফসির না, মঞ্চ সাজাইলেন কেন? একমাত্র জবাব, তফসিরের সুবিধার জন্য, তফসিরের সহায়ক। তাই তফসির যদি ঠিক মতো হয়, মাইকের খরচেও তফসিরের সব, বাত্তির খরচেও তফসিরের সব, প্যান্ডালের খরচেও তফসিরের সব, মঞ্চের খরচেও তফসিরের সব। কিন্তু সব কিছু সাজাইয়া যদি তফসিরটাই না হয়, বাতি জ্বালাইলেন, মাইক চালাইলেন, সামিয়ানা টানাইলেন, মঞ্চ সাজাইলেন, শুধু তফসির হইল না। আপনারা জিজ্ঞাসা করবেন কিনা, তফসির যদি হইল না তাহলে মাইক ফিট করলা কেন? তফসিরই যদি হইল না তাহলে বাতি জ্বালাইলা কেন? তফসিরই যদি হইল না তাহলে সামিয়ানা টানাইলা কেন? তফসিরই যদি হইল না তাইলে মঞ্চ সাজাইলা কেন? প্রশ্ন করবেন কিনা? ঠিক তেমনি বলে এবাদতই মানুষের জীবনের আসল কাজ। খাওয়া এবাদতের সুবিধার জন্য, ঘুমানি এবাদতের সুবিধার জন্য, পেশাব পায়খানা এবাদতের সুবিধার জন্য। এবাদত ঠিক থাকলে এইগুলিতেও এবাদতের সওয়াব। এবাদত ছাইরা দিলে আল্লাহ জিজ্ঞাসা না কইরা ছাড়বেন না। এবাদতই যদি করলে না খাইলে কেন বল? এবাদতই যদি করলে না তাইলে ঘুমাইলে কেন বল? এবাদতই যদি করলে না তাইলে পেশাব পায়খানা করলি কেন বল? পেশাব পায়খানা তো জানোয়ারে করতে পারে, তুই তো জানোয়ার না। বুঝে থাকলে এবার বলেন, মানুষের জীবনের দুই কাজ, একটা হলো এবাদত আর একটা হলো সংসারের কাজ। কোনটা উদ্দেশ্য আর কোনটা সহায়ক? এবাদতটা হইল মানব জীবনের একমাত্র উদ্দেশ্য, আর বাকি সংসারের সকল কাজ হইল এবাদতের সহায়ক। এই এবাদত দুনিয়ার অধিকাংশ মানুষে করে না, এমনকি বর্তমান দুনিয়ার অধিকাংশ মুসলমানই এবাদত করে। বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমান নামাজই পড়ে না। অতি অল্প সংখ্যক মুসলমান, আমার মনে হয় শতকরা 20 জনের মতো হবে, গড়ে শতকরা 80 জন মুসলমানে নামাজ পড়ে না, শতকরা 20 জন মুসলমানে নামাজ পড়ে। এই যে অল্প সংখ্যক কিছু মানুষে যে আল্লাহর ইবাদত করে, এদের ইবাদত করাটা আবার দুই প্রকার। একটা, কেউ কেউ ইবাদত করে খাঁটি, আর কেউ কেউ ইবাদত করে বেজাল। যারা ইবাদত করে এদের ইবাদত আবার কত প্রকার, কারো ইবাদত খাঁটি, কারো ইবাদত বেজাল। আপনারা কি ইবাদত না করে জীবন যাপনের জন্য দুনিয়াতে আসছেন, না ইবাদত করার জন্য? বেজাল ইবাদত না খাঁটি? তাইলে বুঝন দরকার কি না যে খাঁটি ইবাদত কারে কয়? এই প্রশ্নটাই আজ থেকে প্রায় ১৫০০ বৎসর আগে জিবরিল ফিরিস্তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিলেন, বলেছিলেন মাল ইহসান, খাঁটি ইবাদত কোনটা?
নির্ভেজাল ইবাদত কোনটা? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। দুইটা বিশ্বাস তোমার অন্তরে জাগ্রত করার নাম খাঁটি ইবাদত। কটা বিশ্বাস? দুইটা বিশ্বাস। দুইটা বিশ্বাস অন্তরে ঘুমন্ত থাকলে ইবাদত নির্ভেজাল হবে না, ইবাদতে ভেজাল হইব। দুইটা বিশ্বাস অন্তরে জাগ্রত করার নাম নির্ভেজাল ইবাদত। দুই বিশ্বাসের একটা হলো আল্লাহ সর্বদাই তোমার সামনে আছেন। এ মর্মে আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, কুল্লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আপনি বলে দিন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে যেদিকেই তুমি চেহারা ফিরাইবা সেদিকেই আল্লাহ আছে। যেদিকেই চেহারা ফিরাইবা সেদিকেই আল্লাহ আছে। কাজেই আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন। নির্ভেজাল ইবাদতের একটা বিশ্বাস, যেটারে অন্তরে ঘুমাইয়া আছে, জাগ্রত করতে হবে। নির্ভেজাল ইবাদতের আরেকটা কাজ হইল, তুমিও সদা সর্বদা আল্লাহর সামনে আছো। আল্লাহও সদা সর্বদা আমার সামনে আছেন, আমিও সদা সর্বদা আল্লাহর সামনে আছি। কটা কথা হইল? দুটা কথাই আমরা সকলে বিশ্বাস করি। কিন্তু আমি যদি বিশ্বাসই করি সর্বদাই আল্লাহ, আমি আল্লাহর সামনে আছি, আমি যখন যা কিছু করি আল্লাহ দেখতেছেন, বলেন তো আপনাদের কি ঈমান, কি আকীদা, কি বিশ্বাস? কোন মুহূর্তে আপনি কোন কাজ করেন আল্লাহ দেখেন কিনা? দেখেন। এই বিশ্বাস সব মুসলমানই করে যে আমি প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে কোন কাজ করি আল্লাহ দেখেন। এই বিশ্বাসই যদি তুমি করো, তাহলে কোন সাহসে চুরি করো আল্লাহ দেখেন, বিশ্বাস করো না? আল্লাহ সর্বাবস্থায় তোমাকে দেখেন, এই বিশ্বাসই যদি করো, তাহলে কোন সাহসে ডাকাতি করো, কোন সাহসে দুর্নীতি করো, কোন সাহসে জালিয়াতি করো, কোন সাহসে অন্যায় কাজে লিপ্ত হও, কোন সাহসে হারাম কাজ নিয়ে ব্যস্ত থাকো, অথচ বিশ্বাস করো আল্লাহ দেখেন। ঘটনাটা কি? ঘটনাটা হইল বিশ্বাসটা ঘুমন্ত। আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাসটা ঘুমন্ত। এই জন্য বিশ্বাস করি আল্লাহ দেখে, আবার চুরিও করি। আল্লাহ দেখেন, এই বিশ্বাস যার অন্তরে জাগ্রত থাকে, সে চুরি করার সাহস থাকে না। তার কোন রকমের অপকর্ম করার সাহস তার অন্তরে থাকে না। বিশ্বাস ঘুমাইয়া থাকলে না জাগ্রত থাকলে? এই কথাটা বুঝার একটা উদাহরণ দিই। ধরেন আপনার দেওয়াল ঘেরা বাড়িতে, আপনার দেওয়াল ঘেরা বাড়িতে রাতে যেন চোর ঢুকতে না পারে, এজন্য গেইটে একজন বেতনভোগী পাহারাদার বসায় রাখে। বুঝে থাকলে বলেন, পাহারাদার গেইটে বসা থাকলে চোর ঢুকতে পারবে? পারবে না। কিন্তু পাহারাদার যদি আপনার বাড়ির গেইটে সোফায় বসে বসে সারা রাত ঘুমায়, পাহারাদার গেইটে বইয়া বইয়া কি করে? ঘুমায়। এখন চোর ঢুকতে পারবে কিনা? এবার বলেন আপনারা, পাহারাদার বসা থাকলে চোর ঢুকে কেমনে? ঠিক তেমনি ভাবে আমি বিশ্বাস করি প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ আমাকে দেখেন। শয়তান চুরে আমারে দিয়ে হারাম কাজ কেমনে করায়? আমার ইমান ঘুমাইয়া তাই। কথা বুঝলেন? ইমান কি করে? যেমন ভাবে আপনার গেইটে পাহারাদার ঘুমাইয়া তাহলে চোর ঢুকিয়া মাল লুটটা লইয়া যাইতে পারে, ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাস ঘুমাইয়া থাকলে শয়তান চোর ঢুকিয়া আপনারে অপকর্মে লিপ্ত করাইতে পারে। বুঝে থাকলে এবার বলেন, যে সমস্ত মুসলমান দিনরাত 24 ঘন্টা গান বাজনা,
আর যত রকমের হারাম কাজ আছে, সুদের কারবার, ঘুষের কারবার, যত হারাম কাজে লিপ্ত আছে, এরা তো সবাই বিশ্বাস করে আল্লাহ দেখে। তাহলে হারাম কাজ করে কোন সাহসে? তার বিশ্বাসটা ঘুমন্ত। বিশ্বাসটা যতদিন পর্যন্ত আল্লাহ তোমাকে দেখে এই বিশ্বাস ঘুমাইয়া থাকবো, ততদিন পর্যন্ত তোমার ঈমানও নির্ভেজাল হবে না, তোমার ইবাদত বন্দেগীও নির্ভেজাল হবে না। পক্ষান্তরে এই ঘুমন্ত বিশ্বাসটা যদি জাগ্রত থাকে, কোন রকমের হারাম কাজের সাহস মুসলমানের অন্তরে থাকে। আর একটা জরুরি কথা আলোচনার বাকি রইল, সেটা হইল আল্লাহ যে সর্বদা আমার সামনে আছেন আর আমিও আল্লাহর সামনে আছি, এখানে একটু কিছু জরুরি কথা আছে। আল্লাহ সদা সর্বদাই আমার সামনে আছেন, কিন্তু আমি দেখি না। কেন দেখি না? আল্লাহকে দেখার জন্য চোখে যে পরিমাণ পাওয়ার থাকা দরকার, দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহ এই পরিমাণ পাওয়ার আল্লাহ ইচ্ছা করেই দেন না, ভুলে দেন না, নাকি ইচ্ছা করেই দেন? কেন দেন না? কারণ আল্লাহকে দেখার জন্য যে পরিমাণ পাওয়ার চোখে থাকা দরকার, এই পরিমাণ পাওয়ার যদি দুনিয়ার জীবনে আমাদের চোখে দিতেন, দুনিয়ার জীবনেই আমরা আল্লাহকে দেখতে পারতাম। কিন্তু তখন ঈমানটা গ্রহণযোগ্য হইত। আল্লাহ দেখা ঈমান আনলে ঈমান কবুল হয় না, না দেখা ঈমান আনলে ঈমান কবুল। বুঝা থাকলে এবার বলেন, দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চোখে না দিয়া আল্লাহ আমাকে বঞ্চিত করলেন, না ঈমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? এই কথাটা যদি একজন মুসলমান জানেই না, যে দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চোখে না দিয়ে আল্লাহ কত বড় মেহেরবানি আমারে করছেন, আমার ঈমানটা কবুল হওয়ার ব্যবস্থা করছেন, কথাটা যদি জানেই না, তাহলে শুকরিয়া আদায় করবে কেন? আল্লাহর মেহেরবানি বুঝলে শুকরিয়া আদায় করবে, না না বুঝলে? আল্লাহ কি মেহেরবানি করছে বুঝন দরকার। দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চোখে না দিয়ে আল্লাহ কেতনা বড় মেহেরবানি করছে, আমার ঈমানটা কবুল হওয়ার। এখানে একটা মিটিং চলে নাকি? এখানে আর একটা মিটিং চলে, এই শুক্রা ফুলাভানের, এদের জ্বালায় শান্তিতে কথা বলা যায় না। এটা যদি আমরা জানি, আমরা যদি জানতে পারি যে আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়ে আল্লাহ আমার ঈমানটা কবুল হওয়ার ব্যবস্থা করছে, তখন মন থেকে শুকরিয়া আদায় হবে। আল্লাহ তোমার কি শুকরিয়া আদায় করি, এত বড় মেহেরবানি। কিন্তু পরকালের জীবনে প্রতিটি মুমিন বান্দার চোখে আল্লাহকে দেখার পাওয়ার দেওয়া হবে। তখন প্রতিটি মুমিন বান্দা পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কারভাবে আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। এগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না, কেন দেখা যাবে না? আখিরাতে আল্লাহকে দেখা যাবে, কেমন দেখা যাবে? এগুলি বুঝা, বিশ্বাস করা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কেউ যদি দাবি করে দুনিয়াতেই আমি আল্লাহরে দেখছি বা দেখি, সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। দুনিয়াতে যদি সত্যিই তুমি আল্লাহরে চৌখে দিকে দেখো, তাহলে তোমার ঈমান আর কবুল হওয়ার যোগ্য রইল না, তোমার ঈমান আর কবুল হওয়ার যোগ্য রইল না। তাহলে দুনিয়াতে আল্লাহরে দেখার বিশ্বাস করাটা কত বড় দমচাত্মক। এখন প্রশ্ন হইল যে আমরা তো না দেখেই আল্লাহরে বিশ্বাস করছি, তাহলে আখিরাতে আবার দেখার মতো পাওয়ার দেওয়ার দরকার কি? আমরা তো না দেখেই বিশ্বাস করি, আখিরাতে কেন দেখার ব্যবস্থা করে দিলেন? এটা একটা মহামূল্যবান কথা, বোঝা দরকার, জীবন ভর মনে রাখা দরকার। জান্নাতীরা জান্নাতে যত নিয়ামত ভোগ করবে, সমস্ত নিয়ামতের উপভোগে যত আনন্দ হবে, আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন, জান্নাতের নিয়ামত ভোগ করার আনন্দ বেশি না আল্লাহকে দেখার আনন্দ বেশি? আল্লাহকে দেখার আনন্দ বেশি।
সেই আনন্দ থেকে যেন কোনো মুমিন বান্দা পরকালে বঞ্চিত না থাকে, এই জন্য আল্লাহ পরকালে মুমিন বান্দাকে দেখার ব্যবস্থা করে দেবেন। গেল আল্লাহ আমার সামনে আছেন, কিন্তু দেখি না কেন আমার দৃষ্টিশক্তির অভাব আছে। ঠিক আছে এই কথা? আল্লাহ সদা সর্বদা আমার সামনে আছেন, কিন্তু দুনিয়ার জীবনে দেখি না কেন আমার দেখার গুণের অভাব আছে। এবার বলেন, আমি যে সর্বদা আল্লাহর সামনে আছি, আল্লাহরও কি দেখার গুণে কিছু অভাব আছে? আল্লাহ কিন্তু সর্বদাই আমাকে দেখে। দেখেন, আল্লাহ আমার সামনে আছে এই কথার মধ্যে আর আমি আল্লাহর সামনে আছি এই কথার মধ্যে একটা বেশ কম আছে। আল্লাহ আমার সামনে আছে, আমার দেখার গুণের অভাবে দেখি না। আর আমি যে আল্লাহর সামনে আছি, আল্লাহর দেখার গুণে বিন্দু মাত্র অভাব নেই। আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখে, আল্লাহ সর্বক্ষণই আমাকে দেখে। কাজেই আমি যদি বিশ্বাস করি সদা সর্বদা সর্বাবস্থায় আল্লাহ আমাকে দেখেন, প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে প্রতিটি মুহূর্তে মুহূর্তে আল্লাহ আমাকে দেখতেছেন, আমি কি করতেছি, এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত ঘুমন্ত থাকবে, আল্লাহ আমাকে দেখেন এই বিশ্বাসও করবে, চুরিও করবে। আল্লাহ আমাকে দেখেন এটা বিশ্বাসও করবে, ডাকাতিও করবে, বিশ্বাসও করবে, খুন খারাপি করবে। আল্লাহ দেখেন বিশ্বাসও করবে, সন্ত্রাসও করবে। আল্লাহ দেখেন বিশ্বাসও করবে, জিনা বেবিচারও করবে। আমার কথাগুলি বুঝে থাকলে বলেন, যে লোকটা বিশ্বাস করে আল্লাহ দেখেন, সে কোন সাহসে জিনা করে? বিশ্বাস ঘুমায় রয়েছে, ওই আপনার বাড়ির গেইটের ভাড়াদারের মতো। তার ইমান ঘুমায় রয়েছে। ইমান কি করছে? ঘুমাই আছে। ভাড়াদার যেমন বাড়ির গেটে ঘুমায় তাহলে সুর ইচ্ছা মতেই ঢুকতে পারে, ঠিক তেমনিভাবে আল্লাহ আমাকে দেখতেছেন এই বিশ্বাস আমার ঘুমাইয়া থাকলে আমি ইচ্ছা মতোই চুরিদারি করতাম। এক মাস্টারে বলে লেকচার দিতেছে ক্লাসে, আর ছাত্র ডেস্কের মধ্যে মাথা তুইয়া ঘুমাইতেছে। মাস্টারে কয়, এই মিয়া, তোমার মতো ছাত্র ক্লাসে বসে ঘুমাইতে পারো না? কয়, ভারী স্যার, আপনি লেকচারটা একটু আসতে দিলেই ভারী। হে কমন টেটনার ঘরে টেটনা চিন্তা করেন, তোমার মতো ছাত্র ক্লাসে বসে ঘুমাইতে পারো না, এটা কইছে কি সত্যই ফারে না কিবার লাগি না নিষেধ করবার লাগে? হে জবাব দেয়, কয়, ভারী স্যার ভারী, আমি ক্লাসে বসে ঘুমাইতে পারি, আপনি লেকচারটা একটু আসতে দিলে আমার ঘুমের কোনো ডিস্টার্ব হয় না। আমরাও আল্লাহ আমারে দেখতেছেন এই কথা বিশ্বাস করার পরেও চুরিদারি করতাম পারি, বিশ্বাসটা ঘুমাই থাকলেই সারে। বিশ্বাসটা, হ্যাঁ। বলুন তো, সমাজে মুসলমান কোন জিনাকার আছেনি? বিশ্বাস করেনি আল্লাহ দেখেন, বিশ্বাস করে আল্লাহ দেখেন। হ্যাঁ, জিনা কেমনে করতে পারে? বিশ্বাসটা ঘুমাইয়া থাকে, এই জন্যই পারে। বিশ্বাস ঘুমাইয়া থাকে, এই জন্যই আল্লাহ দেখেন, বিশ্বাস করা সত্ত্বেও জিনা করতে পারে। তার আল্লাহ যে দেখেন এই বিশ্বাস ঘুমাইয়া থাকে, এই জন্য বিশ্বাস করা সত্ত্বেও সে চুরি করতে পারে। আমার কথা বুঝে থাকলে এবার আপনারা বলেন, মুসলমানের সমাজে যত মুসলমান যত আকাম কুকাম করে, এদের প্রত্যেকেরই আল্লাহ আমাকে দেখতেছে এই বিশ্বাসটা জাগ্রত না ঘুমন্ত? তার ইমান নির্বেজাল না ইমান অবেজাল আছে? তার এবাদতেও হবে বেজাল। এই বিশ্বাস যতদিন ঘুমন্ত থাকবে, এটার জ্বালায় ভাবলাম না শান্তিতে কথা বলি। এখানে আর একটা মিটিং বাতাইলেন, তো এখানে তফসির বাতাইলেন কেন? পাশে একটা মিটিং বাতাইলেন যদি আপনারা এলাকাবাসী, এখানে একটা তফসির বাতাইলেন কেন? আপনারা আমাকে বলতে পারেন না যে হুজুর এই সমস্ত কথা আমরা বুঝিও না, দরকার নেই, বন্ধ করে দেন, বন্ধ করে দিয়ে করে।
বুঝে থাকলে বলেন, প্রত্যেকটা মুমিন মুসলমান বিশ্বাস করে আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখে, তারপরও যাবতীয় আকাম কুকাম করার সাহস পায় কিভাবে? বিশ্বাস। এই ঘুমন্ত বিশ্বাসকে জাগ্রত করলেই ইমানও নির্ভেজাল, আমলও নির্ভেজাল। ঘুমন্ত বিশ্বাসটা জাগ্রত করলেই ইমানও নির্ভেজাল, আমলও নির্ভেজাল। এখন এটার একটা উদাহরণ শুনুন। পবিত্র কোরআনের 114 সূরার মধ্যে এক সূরার নাম আছে সূরা ইউসুফ। আশা করি আপনারা অনেকে জানেন। এদিন বাঁশি বাজাইবার জায়গা বাজি না, আর বাঁশি বাজাইবার দিন নেই, তার কোন জায়গা নাই। এই স্টেজের কাছে বাঁশি বাজাইবার জায়গাটা বাজি, গোড়া ঘাস কাটেন বালাঙ্গিয়ারা। পবিত্র কোরআনের 114 সূরার মধ্যে এক সূরার নাম আছে সূরা ইউসুফ। আশা করি অনেকেই আপনারা জানেন। এই সূরার ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন ইতিহাস বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। সেই জীবন ইতিহাসের একটা ছোট্ট সামান্য একটা অংশ আমি আপনাদের শোনাই। হযরত ইউসুফ আলাইহিস সালামের যৌবনকালে জুলাইখা হযরত ইউসুফের প্রেমে পাগল হয়েছে। জুলাইখা ছিল প্রধানমন্ত্রীর স্ত্রী, দেশের প্রধানমন্ত্রীর স্ত্রী জুলাইখা। আর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন জগৎ শ্রেষ্ঠ সুন্দর পুরুষ, জগৎ শ্রেষ্ঠ সুন্দর। জুলেখা ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল হইয়া একদিন একটা খাস কামরায় নিয়ে গেল ইউসুফ আলাইহিস সালামের সাথে অপকর্ম করার জন্য। রাজকীয়ভাবে কামরাটা সুসজ্জিত ছিল। ইউসুফ এবং জুলেখা দুইজন ছাড়া এই কামরার ভিতরে দুনিয়ার কোনো মানুষ ছিল। ইউসুফ কামরার মধ্যে এক পাশে একটা কিছু ডেকে রাখছে। ইউসুফ আলাইহিস সালাম জুলেখারে জিজ্ঞাসা করলেন, কামরার এক পাশে কি ডেকে রাখছ? জুলেখা কয়, আমি যেই মূর্তিটার পূজা করি এই মূর্তিটা ডেকে রাখছি। আমি যেই মূর্তির পূজা করি সেই মূর্তিটা ডেকে রাখছি। এই ঘটনার এই অংশের দ্বারা কিন্তু প্রমাণ হইল প্রথম জীবনে জুলেখা মূর্তি পূজারী ছিল। প্রথম জীবনে জুলেখা কি পূজারী ছিল? শেষ জীবনে কলেমা পড়া মুসলমান হয়েছিল। ইউসুফ আলাইহিস সালামের সাথে বিয়াও হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের ঘরে জুলেখার গর্ভের থেকে সন্তানাদি হয়েছে। শেষ জীবনের ঘটনা। মুসলমান হয়েছে, নবীর সাথে বিয়া হয়েছে, নবীর আওলাদ হয়েছে জুলেখার গর্ভে। প্রথম জীবনের ঘটনা না শেষ জীবনের ঘটনা? শেষ জীবন। প্রথম জীবনে জুলেখা মূর্তি পূজারী ছিল। এখানে আনুষঙ্গিকভাবে মূর্তি পূজা সম্পর্কে অনেক কিছু জরুরি কথা বলা দরকার ছিল, কিন্তু সময় সুযোগের অভাবে সব কথা বলা যাচ্ছে না। দুই একটা কথা কই। আল্লাহ মূর্তি পূজারীদের সম্পর্কে কোরআনে এক আয়াতে বলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। তোমরা যারা মূর্তির পূজা করো আর যেসব মূর্তির পূজা করো, যে পূজা করে আর যার পূজা করে, আল্লাহ বলেন দুপক্ষ হবে চিরস্থায়ী জাহান্নামী। মূর্তিও চিরস্থায়ী জাহান্নামী, মূর্তির পূজারীও চিরস্থায়ী জাহান্নামী। সুতরাং মূর্তি পূজা এটা একটা মহব্বতের জিনিস না, মুসলমানের আন্তরিকভাবে ঘৃণা করার জিনিস। কিন্তু আজকাল অনেক মুসলমান মূর্তিরে ঘৃণা করে না, মহব্বতই করে। মূর্তির পূজারেও বালাই মনে করে। গত 16 বছর পর্যন্ত বাংলাদেশে একটা বক্তৃতা শুনছি আমি। মুসলমান যায় হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খাইতো, মুসলমান হইয়া দুর্গা পূজার কেমনে গেলা জিজ্ঞাসা করলে কয় ধর্ম যার যার উৎসব সবার। ঘৃণা কইরা কইছে না, ঘৃণা কইরা গেছে না মহব্বত কইরা গেছে? হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন,
আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে যার মহব্বত, পরকালে তার সাথে তার হাসর। মূর্তি মহব্বত লাগে, মূর্তির ঠিকানা যেখানে হবে, যাদের যাদের অন্তরে মূর্তির প্রতি মহব্বত আছে তাদের মূর্তির সাথেই ঠিকানা হবে আখিরাতে। কোরআনে আল্লাহ বলেছেন মূর্তি থাকবে চিরকাল জাহান্নামে, আর হাদিস শরীফে রাসূল বলেছেন যারে মহব্বত করো সে যেই হেন থাকবো তুমিও সেই হেনে থাকবা। কি দাঁড়াইল সারমর্ম? মূর্তির প্রতি যাদের অন্তরে ভালোবাসা আছে, মূর্তি যেমন জাহান্নামে থাকবে এরাও চিরকাল জাহান্নামে থাকবে। তো জুলেখা কইল আমি যেই মূর্তিটার পূজা করি এই মূর্তিটা পর্দা দিয়ে রেখে রাখছি। ইউসুফ আলাইহিস সালাম কইলেন তুমি তো এই মূর্তিটার পূজাই করো, রেখে রাখলা কেন? জুলেখা কয় এখন আমি তোমার সাথে জিনা করব। সাফ কথা, পরিষ্কার। এখন আমি তোমার সাথে জিনা করব। যেই দেবতারে সামনে নিয়ে ভক্তি দেই এটার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য এটারে রেখে রাখছি যাতে নির্বিঘ্নে তোমার সাথে জিনা করতে পারি, লাজ লজ্জা যেন বাধা হইয়া দাঁড়াইতে না পারে। ইউসুফ আলাইহিস সালাম কইলেন আমার সাথে জিনা করবা এই জন্য মূর্তি দেখতে লাইছ? না ডাক্কা জিনা করলে কি মূর্তি দেখব? বুঝেন কিনা প্রশ্ন? আমার সাথে জিনা করবা এই জন্য মূর্তি দেখতে লাইছ? না ডাক্কা যদি আমার সাথে জিনা করো তাইলে কি তোমার মূর্তি দেখব? লেখায় কয় না, না ডাকলেও দেখবে না। ইউসুফ বলেন যে এটারে ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, এটারে ডাহনের দরকারটা কি? বুঝেননি কথা? ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, তাহলে ডাকনের দরকারটা কি? জুলেখা কয় যদিও আমার পূজার মূর্তি না ডাকলেও দেখে না, কিন্তু যে কারিগরে মূর্তিটা বানাইছে তার চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে। যদিও দেখে না, চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে, যেমন বোঝা যায় তাকে আছে। এই ভঙ্গিটার কারণে আমার লজ্জা হয় তার সামনে তোমার সাথে জিনা করতে। তখন ইউসুফ আলাইহিস সালাম কইলেন এই জুলেখা, তোর মূর্তির চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না। তারপরে যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, তার সামনে কোন সাহসে তোর সাথে জিনা করবে? আমার আল্লাহ তো আসলেই দেখে, তার সামনে কোন সাহসে তোর সাথে জিনা করবে? বুঝে থাকলে বলেন আল্লাহ আমাকে দেখে, এই বিশ্বাসটা ইউসুফ আলাইহিস সালামের অন্তরে ঘুমন্ত ছিল। আল্লাহ আমাকে দেখে এই বিশ্বাস জাগ্রত থাকলে কি হয়? ইমানও নির্ভেজাল হয়, আমলও নির্ভেজাল হয়। ইমানও নির্ভেজাল, আমলও নির্ভেজাল। আল্লাহ আমাকে দেখতেছে এই বিশ্বাস যদি ঘুমন্ত থাকে তাহলে ইমানেও বেজাল, আমলেও বেজাল। ইমানেও বেজাল, আমলেও বেজাল। তাই জিবরিল ফিরিস্তা যখন রসুলকে জিজ্ঞেস করলেন মাল ইহসান, নির্ভেজাল ইবাদত কোনটা? রাসূল বলেন আল্লাহ যে তোমার সামনে আছে আর তুমি যে আল্লাহর সামনে আছো, এই দুইটা বিশ্বাস অন্তরে জাগ্রত করলেই তোমার ঈমানও হবে নির্ভেজাল, ইবাদতও হবে নির্ভেজাল। এই ঘটনা শুনলে আবার অনেকে মনে মনে কয় ইউসুফ আলাইহিস সালামের মতো একজন নবী আল্লাহ দেখতেছে ঈমান জাগ্রত থাকার কারণে জিনার থেকে বাচ্চা থাকছে। আমরা তো নবী না, আমরা কি অত বড় ঈমান, কোন এত বড় শক্তিশালী ঈমান কোনো আমরা আছি না? আমরা তো নবী না। এটা শয়তানের একটা দুকা। যাদের মনে এই কথাটা জাগে যে আমরা তো নবী না, আমরা কোনো এত বড় পরীক্ষা পাস করতে পারবো কিনা, আমরা তো নবী না, তিনি নবী হওয়ার কারণে এত বড় পরীক্ষা পাস করছিলেন, এই প্রশ্নটা শয়তানের একটা দুকা। কিভাবে দুকা এটা বুঝবার লাগে আরেকটা ঘটনা শুনে। রাসূলের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মরুভূমির রাস্তা দিয়ে যাইতেছিলেন। বাংলাদেশের মানুষের মরুভূমি বোঝানিও কঠিন ব্যাপার। 10 মাইল, 20 মাইল, 50 মাইল, 100 মাইল, 500 মাইল জায়গা, গাছপালা নাই, বাড়িঘর নাই, দোকানপাট নাই, শুধু বালু আর বালু, এর ভিতর দিয়া রাস্তা। এরকম মরুভূমি, বাড়িঘর নাই, দোকানপাট নাই, খানা পানি জোগাড় করার কোনো ব্যবস্থা নেই। এমন রাস্তা দিয়া খলিফা ওমর যাইতেছিলেন। পেটে লাগছে খিদা, খাওয়ার কিছু নাই সাথে। খলিফা ওমর দেখলেন একটা রাখাল ছেলে এক ফাল ছাগলের রাখালি করে।
হে তার ফালের একটা দুধের ছাগলের দুধ দইয়া পান করছে। খলিফা উমর রাখাল ছেলের কাছে গিয়া বললেন, রাখাল ভাই, তোমারে দেখলাম একটা ছাগলের দুধ দইয়া পান করছো, আমার ফেটে বড় কিডা, আর একটা ছাগলের দুধ দইয়া আমারে দেও একটু পান করে। এই রাখাল ছেলে উমরে আর দিচ্ছে না জীবনে কোনোদিন। এই জন্য উমর হিসাবে চিনতে পারছে না, রাখালে মনে করছে তিনি একজন মুসাফির। রাখালে কয়, মুসাফির ভাই, এই যে একটা ছাগলের দুধ দই আমি পান করছি, তুমি দেখছো, এটা কিন্তু এমনিই না, ফ্রি না। আমি আমার মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে আমি যে ছাগলের রাখালি করি, এই কারণে মাস শেষে যে নগদ টাকা দেয় রাখাল মালিকে, এটাও আমার বেতন। আর রাখালি করার সময় ফেটে কিডা লাগলে একটা ছাগলের দুধ দইয়া যে আমি পান করি, এটাও আমার বেতন। রাখালের কথা বুঝা থাকলে বলেন, একটা ছাগলের দুধ দইয়া যে খাইছে, হে মাগনা খাইছে না এর তার বেতন থেকে খাইছে? তুমি তো আমার মালিকের বেতনভোগী চাকর না, মালিকের অনুমতি ছাড়া আমি তোমার এক ফোঁটা দুধ দিতে পারি। খলিফা উমর মনে মনে ভাবলেন, আমার পেটের মুখ গেলে গেল, না গেলে নাই, আমার দেশের একটা রাখাল ছেলে যে এত বড় আমানতদার, মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কেউ দেয় না, এতেই আমার আত্মাটা তুষ্ট। কিন্তু আমানতদারির কারণেই আমারে দিল না, নাকি হে আমার ঠগাইবার লাগে একটা বুদ্ধি বের করছে, এটা পরীক্ষা করার লাগবে। অনেকে অনেক সময় সুন্দর কথা কয়, আরেক অপরভোগ করে ঠগানির লাগে। আসলে সুন্দর কথা তার অন্তরই নেই, বানাই বানাই কয় ঠগাইতো। এমন পণ্ডিতেরও অভাব নাই বর্তমান বাংলাদেশে। খলিফা ওমর ভাবলেন, একটা সুন্দর কথা বানাই কইল নি আমার ঠগানির লাগে, এটা পরীক্ষা করার লাগবে। তাই এবার খলিফা ওমর রাখাল ছেলেকে পরীক্ষা করার জন্য বললেন, যদি মাগনা আমারে এক ছাগলের দুধ না দাও, তাহলে উচিত মূল্যে একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করে দাও। এতে তোমার একটা উপকার হবে, আমার একটা উপকার। আমার উপকার এই হবে যে আমি ছাগলটা উচিত মূল্যে কিনে এখন ওই দইয়া দুধ পান করবো, আমার পেটের খিদা নিবারণ হবে। আর তোমার উপকার এই হবে যে মালিকের যে বেতন দেয় তো দিবই, আর একটা ছাগল যে আমার কাছে বেচ্চা টাকাটা ভাইলা, এটা তুমি বেতনের অতিরিক্ত ভাইলা, এটা তোমার উপকার। একটা ছাগল বেচ্চা যদি রাখালে নিয়ে যায়, তাহলে এটা বেতন থেকে কাটা যাইব না বেতনের অতিরিক্ত? এইটা হইলো তোমার উপকার। এই কথা বললে পরে রাখালে কয়, আচ্ছা মুসাফির ভাই, একটা দুধের ছাগল তোমার কাছে বেচ্চা যদি টিহাড়ি আমি খাইয়ালাই, মালিকে যখন গণ্যা দেখবো ছাগল একটা কম, তখন তো আমারই জিজ্ঞেস করবো ছাগল একটা কি হইল, মালিকরে কি জব্দ? মুসাফির লোকটা রাখাল ছেলেরে কইল, মালিকরে কইবা ছাগল একটা বাঘে দুইটা দিছে, বাঘে ছাগল দুইটা নিয়ে গা। রাখাল ছেলের ফিরানির কোনো ক্ষমতা নাই, তোমার বিরুদ্ধে কোনো বিচারও চলবে না, অভিযোগও চলবে না। এই কথা বলা মাত্র রাখাল ছেলে খলিফা উমর চিনে না মুসাফির লোকটা চিনে? রাখাল ছেলে কয়, এই বেটা মুসাফির, দাঁড়া, আমার একটা কথা শুনে যা। আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর, আমি যদি কই ছাগল একটা বাঘে দুইটা নিচে গা, 100 বার বিশ্বাস করবে, কোনো অভিযোগ দিবে না। কিন্তু তুই বল, আমি তোর কাছে ছাগলটা বেচ্চা পয়সাটা মাই দেখাইলে আল্লাহ যে দেখে, আল্লাহ তো একদিন জিজ্ঞাসা করবো ছাগলটা কি করছিলে, তখন কি জব দেব? এই রাখাল ছেলেটাও একজন নবী ছিল না? একটা রাখাল ছেলে ছিল। একটা রাখাল ছেলে যদি আল্লাহ তো দেখতেছে, তার কাছে কি জবাব দিব? এই ভয় যদি রাখাল ছেলের অন্তরে জাগ্রত থাকতে পারে, তা আমরার মতো নবাবের ঘরে নবাবদের অন্তরে আল্লাহ দেখতেছে কি জবাব দেব, এই কথা জাগ্রত হবে না কেন? আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, আল্লাহর কাছে কি জবাব দিব? অপকর্ম করলে আল্লাহ যে দেখে, আল্লাহর কাছে কি জবাব দিব? এমন মহামূল্যবান কথাটা যদি একটা রাখাল ছেলের অন্তরে জাগ্রত হতে পারে, আমরা যারা সম্ভ্রান্ত পরিবারের লোক, আমরা যারা খান, পাঠান, সৈয়দ, আমরা যারা নবাব, আমাদের অন্তরে এই বিশ্বাস জাগ্রত হতে পারবে না কেন? আমি যদি অপকর্ম করি দুনিয়াতে, আখেরাতে আল্লাহর কাছে কি জবাব দেব? এই বিশ্বাস অন্তরে জাগ্রত করার নাম নির্ভেজাল ঈমান, নির্ভেজাল ইবাদত। বুঝাইতে পারলাম বিষয়টা? সারা জীবনভর যত তাফসীর শুনবেন, সারা জীবনভর যত ওয়াজ নসিহত শুনবেন, সবগুলির সারমর্ম এটাই যে আমার জীবনের সকল কাজ আল্লাহ দেখে, যদি অপকর্ম করি একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে অন্তরের এই বিশ্বাস জাগ্রত করিয়া
আমরা ইমান আমলরে নির্ভেজাল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।